সামাজিক মাধ্যমে প্রকাশিত উত্তর জেলা হাসপাতালের কক্ষে মদ্যপানের আসর নিয়ে 56 ধর্মনগর ব্লক কংগ্রেস কমিটি ডেপুটেশন প্রদান করলেন হাসপাতালের সুপারের কাছে। 11 আগস্ট সামাজিক মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের একটি ভিডিও প্রকাশিত হয়। সেটা তো দেখা গেছে কতিপয় পুরুষ ও মহিলা মিলে মদ্যপানের আসর জমিয়েছে হাসপাতালের একটি রুমে। সেটা প্রকাশ হতে ধর্মনগর মহকুমা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কারণ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে এই জেলা হাসপাতালের দৃশ্য প্রকাশ হতে সিসি রূপ পড়ে যায় সর্বত্র। হাসপাতালের নগ্ন দৃশ্য প্রকাশ হয় জনসমক্ষে। বিভিন্ন সময় রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া গেলেও এ ধরনের দৃশ্য দেখে ধর্মনগর সহ উত্তর জেলার জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি প্রসঙ্গে আজ 12 আগস্ট সকাল 11 ঘটিকায় ধর্মনগরের জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাসের কাছে ডেপুটেশন প্রদান করে 56 ধর্মনগর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বগণ। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, ইন্দ্রজিৎ লাল সহ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সুবল গোস্বামী ও অন্যান্য নেতৃত্বগণ। ডেপুটেশনের শেষে এক সাক্ষাৎকারে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর দাস বলেন, প্রকাশিত ছবির বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি তিনি জানান, ছবিতে যাদের দেখা গেছে তারা কেউই হাসপাতালের সাথে যুক্ত নয়। কিন্তু ওনার বক্তব্য কি সত্য? কেন আড়াল করতে চাইছেন বিষয়টি? কারণ উত্তর জেলার কেউ যদি শারীরিক অসুস্থতার কারণে এক রাত হাসপাতালে থেকে থাকেন, সেই ব্যক্তি ছবি দেখেই বলতে পারবে প্রকাশিত ছবিতে যারা আছেন তারা হাসপাতালের সাথে যুক্ত আছেন কিনা। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। আমি পেয়েছি ঘটনা ঘটেছে হসপিটাল তো যা আমাদের অনেক স্টাফ, বিভিন্ন ক্যাটাগরির স্টাফরা কাজ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার 2-3 জন স্টাফ নিয়ে হসপিটাল ভিজিট করেছি এবং পার্টিকুলারলি যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেটা ইন্টারভিউ করতে পেরেছি। আমরা ইন্টারভিউ করে ওই জায়গাটা, ওই রুমটাকে আপাতত বন্ধ করে রাখার জন্য বলা হয়েছে। কালকে রাতে আমরা থানাতে ইনফরমেশন দিয়েছি। আজকে আমরা ডিরেক্টর ডিটেলস রিপোর্টটা পাঠাই। এই পর্যন্ত আমার আমি যাতে করতে পেরেছি। ঘটনা আমার জানার মতো তো হয়নি আগে। পাওয়ার পর যা যা অ্যাকশন নেওয়া দরকার, যতটুকু করার দরকার সেটা আমি চেষ্টা করবো। এই ধরনের ঘটনা যেমন হসপিটাল, বিশেষ করে যে হসপিটালে সবাই আস্থা আছে, যেখানে চিকিৎসা মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসে চিকিৎসা করার জন্য, এই ঘটনা যেমন আর দ্বিতীয়বার না হোক সেই চেষ্টা অবশ্যই করবো। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের তাদের সঙ্গে কথা হয়েছে, ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন আছে, কথা বলেছি। আমি যথাসময় ব্যবস্থা নেওয়া হবে আমাকে আশ্বাস দিয়েছে। কারণ আমার তো একটা সীমাবদ্ধতা আছে, আমার হয়তো প্রশাসনিক ব্যাপারটা আমার কাছে নেই। এগুলি কথা হয়েছে আমার, দেখবেন ওরা বলেছেন, আশ্বাস দিয়েছেন, দেখবেন। অত্যন্ত গভীর উদ্বেগের বিষয়। আমাদের নর্থ ত্রিপুরার মানুষের একমাত্র ভরসার স্থল হচ্ছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। সোশ্যাল মিডিয়ার সুবাদে এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুদের অভিনন্দন, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর ছিল, কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই। আমরা আধিকারিকদের বারবার বলবার চেষ্টা করেছি হসপিটালের সুরক্ষা, হসপিটালের নিরাপত্তা, হসপিটালের পরিষেবা এগুলো যাতে তারা যত্নবান হন। কিন্তু তারা বলছেন, আজকেও হসপিটালের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উনি বলছেন উনি ইচ্ছা থাকলেও সব কিছু করতে পারছেন না, চাপের মুখে উনি আছেন। স্বীকার করে নিয়েছেন, আমাদের যে দাবিগুলো স্বীকার করে নিয়েছেন এবং ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। আমরা এই বিষয়ে দৃষ্টান্তমূলক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ধর্মনগর হাসপাতালের সহ আশেপাশের যে অস্বাস্থ্যকর পরিবেশ
তার থেকে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালকে মুক্ত করার জন্য আমরা আবেদন করে এসেছি। এবং আমরা জানি ত্রিপুরার মানুষ হিসাবে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন আমাদের রাজ্যের অন্যতম কিংবদন্তি শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন। স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, কোথাও কোথাও তিনি সাকসেসফুল হয়েছিলেন, কিন্তু পুরোটা করতে পারেননি। যে সুযোগ সুবিধাটা ছিল মাননীয় সুদীপ রায় বর্মনের সময়ে, আজকে সেই ব্যবস্থা আজকে আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে নেই। আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিককে বলে এসেছি, 24 ঘন্টা আমরা সময় দিয়ে এসেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং তার যে মাস্টার মাইন্ড কি, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এই গতকালকের যে ঘটনা এবং ধর্মনগর হাসপাতালে যে অবৈধ যে কাজকর্ম চলছে, তার যে মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করা। এবং আপনারা জেনে থাকবেন ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের তার স্টোর কোথায়? তার স্টোর হচ্ছে পানিসাগরে। জিজ্ঞেস করলাম যে ডিস্ট্রিক্ট হসপিটালের স্টোর তো ডিস্ট্রিক্ট হসপিটাল লাগোয়া থাকবে, এটা ছিল একটা সময়, এটা পানিসাগর গেল। উনি বলছেন যে এটা আমাদের নিরাপত্তা এবং এখানে হামলা হুজ্জুতি এই 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 জাতীয় ঘটনা ঘটে, তার জন্য আমরা এটাকে পরিবর্তন করে আমরা পানিসাগরের ডিস্ট্রিক্ট হসপিটালের স্টোর স্থানান্তরিত করা হয়েছে। কোনো সদ উত্তর বা যুক্তি দিতে পারেননি। এতে প্রতিদিন সরকারের টাকা খরচ হচ্ছে, ধর্মনগর থেকে স্টাফরা যাচ্ছেন আসছেন, এই সমস্ত চলছে। তো সামগ্রিক বিষয় নিয়ে আমরা বিনয়ের সহিত আমরা হসপিটালের সুপারকে আমরা বলে এসেছি, আমরা 24 ঘন্টা আমরা সময় বেঁধে দিয়েছি তার মধ্যে। এবং আপনারা শুনলে অত্যন্ত দুঃখিত হবেন, জনসাধারণের পানীয় জল যাতে হাসপাতালে পেতে পারেন তার জন্য জাতীয় কংগ্রেসের তরফ থেকে 4টা ফিল্টার ধর্মনগর হাসপাতাল প্রদান করা হয়েছিল। আজকে দেখুন এই হাসপাতালে এই 4টা ফিল্টার নেই। আমরা জানতে চাইলাম সুপারকে যে ফিল্টারটা কোথায় গেছে, উনি সদুত্তর দিতে পারেননি। আমরা তাও বলেছি যে জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে ফিল্টারগুলো দেওয়া হয়েছে তা যে উদ্ধার করে যথাস্থানে মানুষের জন্য ব্যবহৃত যে পানীয় জল এটার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন। উনি সময় নিয়েছেন, আমরা সময় দিয়েছি, 24 ঘন্টা সময় আমরা দিয়েছি। আমরা আগামী থেকে এই ধর্মনগরের মানুষের ভরসার যে স্থল হাসপাতাল তাকে সুরক্ষা করার জন্য যে ভূমিকা জাতীয় কংগ্রেসের নেওয়া দরকার, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সকলে এই ভূমিকা আমরা গ্রহণ করব। নমস্কার। আপনি একটা কথা বলেছিলেন গতকাল একটি ঘটনা, কি ঘটনা ঘটেছিল এটা একটু পরিষ্কার করে যে বলুন। গতকালকে কিছু মহিলা এবং কিছু পুরুষ লোক মিলে হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে তারা মদ্যপান করছেন, এরকম একটা দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং হসপিটালের এরিয়ার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনা আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, আমরা খুব ব্যথিত হয়েছি। তার জন্যই আমরা জাতীয় কংগ্রেস হসপিটালের সুপারের কাছে আমাদের এই বক্তব্য তুলে এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই ঘটনায় যারা যারা যুক্ত তারা এবং এই ঘটনার যে মাস্টার মাইন্ড তাকেও গ্রেফতার করতে হবে, এই দাবি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। আপনারা বললেন যে 24 ঘন্টার ভিতরে আপনাদের আবেদন পূরণ না হলে আপনারা আন্দোলনে যাবেন। কী ধরনের আন্দোলনে? এটা জাতীয় কংগ্রেসের সভা বসবে, বসে তার আন্দোলনের কর্মপন্থা কর্ম পদ্ধতি আমরা আগামীকালকে জাতীয় কংগ্রেসের ধর্মনগর ব্লক কমিটি বসে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে।